সেন্ট মার্টিনসের মাটি ফুঁড়ে সোজা ইংল্যান্ডে। কারা এই সবুজ ভাই বোন? ফুটফুটে দুটি শিশু, দু ভাই বোন, গায়ের রং সবুজ, অদ্ভুত তাদের মুখের ভাষা। দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডে এক ভোরে হঠাৎ যেন মাটি ফুঁড়ে তাদের উদয়। ইংল্যান্ডের সাফক কাউন্টির গ্রাম উলপিটে একদিন হঠাৎ করেই দেখা মিলল এই শিশুদের। সাথে নেই পরিবারের বড় কোনো সদস্য, বাবা কিংবা মা। শিশু দুটি কথাও বলছিল এক দুর্বোধ্য ভাষায়। তাদের গায়ের রং সবুজ আর তাদের অদ্ভুত করুণ চাহনি বলে দিচ্ছিল তারা এই ব্রিটিশ সভ্য জগতের কেউই না। তাহলে কারা এই শিশুরা? তারা কি দেবদূত নাকি অন্য কোনো গ্রহের প্রাণী? দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের এই দুই শিশু আসলে কারা বা কোথায় থেকে এলো সেটা একটা রহস্যই থেকে গিয়েছিল আজীবন। নিউবার্গের উইলিয়াম এবং কগেশলের রাল্ফের ঐতিহাসিক বিবরণে তাদের ব্যাপারে কিছুটা জানা গেলেও শেষ পর্যন্ত মিথে পরিণত হয় এই দুই শিশুর কাহিনী। মেয়েটি সম্পর্কে মার্কিন কবি এবং সাংবাদিক ওয়াল্ট হুইটম্যানের রাদার লুজ অ্যান্ড ওয়ান্টন ইন হার কন্ডাক্ট নামের একটি বইয়েও উল্লেখ আছে। অনেক কষ্ট করে মেয়েটি কিছুটা গুছিয়ে নিজেদের গল্প বলেছিল। তারা সেন্ট মার্টিনস ল্যান্ড নামের এমন একটা জায়গা থেকে এসেছে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছায় না। গধূলির আলোয় একটি চিরকাল ম্লান ভূখণ্ড এই সেন্ট মার্টিনস ল্যান্ড। এখানে সবকিছু সবুজ, এমনকি মানুষের গায়ের রঙও। মেয়েটি বলেছিল তারা আলোর নদী অনুসরণ করে আর চার্চের ঘণ্টাধ্বনি শুনে একটি গুহায় প্রবেশ করে, আর ঠিক তার উল্টো দিকে উলপিটে এসে বের হয়। মানুষের মতো দেখতে হলেও তাদের খাদ্যাভ্যাস ছিল একদমই অন্যরকম। তারা কেবলমাত্র খেত কাঁচা মটরশুঁটি। তবে সময়ের সাথে সাথে তারা নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার সব চেষ্টাই করে। সময়ের সাথে সাথে তারা ইংরেজি শিখেছিল। তাদের ত্বক আর সবুজ রং ছিল না, সবুজ রং ছেড়ে সেটা স্বাভাবিক হয়েছিল। তারা স্বাভাবিক খাবারও খাচ্ছিল। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে হয়তো খাপ খাওয়াতে পারেনি ছোট্ট ছেলেটি। সে অসুস্থ হয়ে পড়ে এবং ব্যাপটিজমের পরেই মারা যায়। তবে বোনটি বেঁচে যায় আর সমাজে অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করে। মেয়েটিকে একটি পরিবার দত্তকও নিয়েছিল। মেয়েটি বড় হওয়ার পর নর্ফোক রাজ্যের কিংস লিনের এক যুবককে বিয়ে করেছিলেন। পরবর্তীতে মেয়েটির নামকরণ করা হয় অ্যাগনেস বারোয়। তবু তাদের ঘিরে মানুষের কৌতূহল যেন শেষ হয় না। সবার মুখে মুখে একটাই প্রশ্ন, এরা তাহলে কারা? এ নিয়ে সে সময় শুরু হয় রীতিমতো গবেষণা। কেউ বলে তারা সত্যি মাটির নিচের কোনো এক ভিন জগতের প্রাণী, আবার কেউ তাদের এলিয়েন ভাবে, কেউ দেবদূত, আবার কেউ রূপকথার গল্পের ছোট্ট পরী। তবে বিজ্ঞানীরা তাদের একটি বাস্তব পরিচয় অনুসন্ধান করে বের করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য বাস্তব ব্যাখ্যা হচ্ছে তারা দুজন ছিল ফ্লেমিশ কোনো অনাথ যারা যুদ্ধের ভয়াবহতা থেকে পালিয়ে বেঁচেছিল। দীর্ঘদিন অনাহারে থাকার ফলে তাদের ক্লোরোসিস বা রক্ত স্বল্পতা রোগ হয়, আর এই রোগে গায়ের ত্বক সবজে আভায় ছেয়ে যায়। তাদের এই রহস্যের ব্যাখ্যা হিসেবে ম্যাটার অফ ব্রিটেনে বলা হয়েছে তারা হয়তো মেলাগানি বা সবুজ রঙে আক্রান্ত ছিল।